হাদিস শরীফে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি একবার, অনলি ওয়ান, শুধুমাত্র একবার লা ইলাহা পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গাছ লাগাবে। বলে সুবহানাল্লাহ। তো মনে করেন আপনার নামে একটা গাছ, তাহলে আপনার সম্পদের মধ্য থেকে একটা সম্পদ, আপনার একটা গাছ হবে, তাই না? আপনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের একটা গাছের মালিক হয়ে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তার জন্য একটি গাছ লাগানো হবে। আর যে আলহামদুলিল্লাহ বলবে, তার জন্য একটি গাছ লাগানো হবে। যে আল্লাহু আকবার বলবে, তার জন্য একটি গাছ লাগানো হবে। যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তার জন্য একটা গাছ লাগানো হবে। তো আমরা সবাই বসে না থেকে আওয়াজ দিয়ে পড়ি, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের গাছের মালিক হতে চাই কিনা? তো যারা যারা চাই সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। सबाई मिले बोले, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। ये जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। ये जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। वो हाशिमी माँ की मदनी उल अरबी है, वो मेरा नबी वो मेरा नबी अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी है वही वाली कुल है। बोले सुबहानाल्लाह। এই আপনার জন্য একটা গাছ লাগানো হয়ে গেছে, বলেন আবার সুবহানাল্লাহ। একটু আগে কি বলছিলাম, যে একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য গাছ কোথায় লাগানো হবে? কোথায় লাগানো হবে? জান্নাতে না দুনিয়ায়? জান্নাতে লাগানো হবে। তো যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বললো, তার জন্য একটা গাছ লাগিয়ে দেওয়া হলো। কোথায়? জান্নাতে। তো এটা একটা হাদিস শরীফ। আমরা আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ এসেছি, এসে ধন্য হয়েছি, কারণ আমরা আজকের মাহফিলে একটা হাদিস শরীফ শিখতে পেরেছি। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজিমুশ শান নূরানি মিলাদ মাহফিলে তশরিফ নিয়ে এসেছেন বিশেষ বক্তা, আমার প্রিয় উস্তাদ সাহেব, আমার শিক্ষক হযরত মাওলানা মুহাম্মদ আবুল হাসান আল কাদেরী মাদ্দাজিলহুল আলী। সবাই বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।